नमस्कार बंधुरा आज के तुम्हारे साथे आमी एकटा चटपटा स्वादेर रेसिपि निये चले एसेछि जेटा देखलेई बानाते इচ্ছে करबे। एटा सबकिछुर साथे तोमरा खेते पारबे। এই গরমেতে আমাদের মুখে কোনো রুচি থাকে না, তখন কিন্তু তোমরা এটা দিয়ে রুটি, পরোটা, ভাত, ফ্রাইড রাইস খেতে পারো। জাস্ট একটু মুখে লাগিয়ে দিলেই পুরো মুখ ছেড়ে যাবে। এটা এতটাই সুস্বাদু আর এত টেস্টি খাবার যে না বানালে তোমরা বুঝতে পারবে না যে একটি মাত্র ফল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। এখানে আমি কিছুটা আঙুর জলে নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমি অল্প করে বানাচ্ছি, তোমরা বেশি করে বানিয়ে নিতে পারো। এবারে শুকনো করার মধ্যে কিছু মশলা গুঁড়ো করে ভেজে গুঁড়ো করে নেব। হাফ চামচ 5 ফোড়ন, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা। তোমরা চাইলে এখানে গোটা ধনেও ব্যবহার করতে পারো। এবার আমি শুকনো খোলায় ভালো করে এটাকে ভেজে নিয়ে তারপরে গুঁড়ো করে নেব। আমি এখানে ধনেটা দিইনি, তোমরা চাইলে কিন্তু ধনে দিয়েও এটা করতে পারো, সেটাও খুব ভালো লাগে। দেখো খুব সুন্দর করে একদম লো আঁচে একদম ভেজে নিচ্ছি। বন্ধুরা এইটা এত সুন্দর খেতে লাগে, তোমরা যে কোনো দিন বানাতে পারো। আর এই গরমে তো অসাধারণ লাগে, রুটি পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আঙুরগুলো। এখন কিন্তু কোনো গ্যাস জ্বালানো নেই, আঙুরগুলো সব দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু পরিমাণ বেশি লাগবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। তোমরা কিন্তু আঙুরটা টক মিষ্টি দেখে তারপরে তোমরা কিন্তু এখানে মিষ্টিটা দেবে, যেরকম টক সেরকম কিন্তু মিষ্টি দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা নুন, তারপরে দেবো এখানে বিট নুন দিয়ে দিচ্ছি অল্প করে। বিট নুন দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জাস্ট কালারের জন্য। এখানে কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, যেহেতু ভাজা মশলাতে শুকনো লঙ্কা আছে, সেই জন্য আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এবার একটা খুন্তি দিয়ে বা চামচে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ এটা তেলটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেল। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, লো আছে কিন্তু এটা রান্নাটা করতে হবে। দেখো তাপ লাগার সঙ্গে সঙ্গে কিন্তু চিনিটা গলতে শুরু করছে। এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না, এই চিনির রসেতেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। দেখো আমি কিন্তু লো আছে তোমাদেরকে পুরো রান্নাটা দেখিয়ে দিচ্ছি। দেখো এবার দেখো কত সুন্দরভাবে দেখতে পাচ্ছ চিনিটা একদম গলে গেছে। দেখো আঙুরগুলোও কত ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছ। তোমরা চাইলে একটু মাঝখান থেকে কেটে দিতে পারো, তাহলে আঙুরের মধ্যেও কিন্তু রসগুলো খুব সুন্দরভাবে ঢুকে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো 1 চামচ দিয়ে এখনও আমি 2 মিনিটের মতন একটু ফুটিয়ে নেব। দেখো এখানে দেখো কত সুন্দরভাবে ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। আঙুরগুলোও কত সুন্দর হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই হয়ে যাবে, একদম পুরো পারফেক্ট রেডি। দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আঙুরগুলো সব চুপসে গেছে, দেখতেই পাচ্ছ। রসটা একদম পুরো মিশে গেছে। এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর এই রেসিপিটা বানিয়ে তোমরা 1 মাস পর্যন্ত রেখে দিতে পারো, কোনো খারাপ হবে না।